খারাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা পৃথিবীর অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ কিন্তু বলেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্ন যুগেও দেখেন, এটা এত বড় নিয়ামত। নবীকে স্বপ্ন দেখা এটা সৌভাগ্যের বিষয়। এজন্য যখন ঘুমাবেন দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। ঘুমের পরে যদি নবীকে স্বপ্ন দেখেন তাহলে এটা বাস্তবেই নবীকে দেখা হবে। সুবহানাল্লাহ। কারণ নবীর সূরত শয়তান ধরতে, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শয়তান বিভিন্ন স্বপ্ন দেখাতে পারে, নবীর সূরতে শয়তান বলে আসতে পারে না। এজন্য নবীকে স্বপ্ন দেখাটা সৌভাগ্যের বিষয়। আর মুমিন মুত্তাকিন ব্যক্তিদের স্বপ্ন সত্য। স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে। কয় প্রকার? তিন প্রকার হয়ে থাকে। একটা হলো মানুষের কল্পনা থেকে যা দিনে ভাবে সেটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আরেকটা হলো শয়তান নফস থেকে কিছু জাগ্রত করে দেয়, এটা শয়তানি স্বপ্ন। আরেকটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দা দিলের মধ্যে যে ধারণা স্বপ্নের মাধ্যমে আসে, এটা হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ। যেটা বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের মাধ্যমে ইলহাম হয়। কি হয়? ইলহাম মানে আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়। আল্লাহ বুঝিয়ে দেয়, সংকেত দেয়, তুমি এটা করো, এটা করো। এটা আল্লাহর পক্ষ থেকে ওহী না, কিন্তু ইলহাম। ওহী তো নবী ছাড়া কেউ পায় না। নবী ছাড়া কেউ ওহী পায়? আর ইলহাম যে কোনো মুমিন ব্যক্তি পাইতে পারে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রিকশাওয়ালা হোক, দিন মজুর হোক, গার্মেন্টস শ্রমিক হোক, অফিসার হোক, আলেম হোক, জাহেল হোক, হাজি হোক, গাজী হোক, যেই প্রকারের মানুষ আপনি হন না কেন, যদি নবীর ভালোবাসা হৃদয়ে থাকে, দরুদ শরীফ পড়ে ঘুমান, নবীর সুন্নাহ মাফিক জীবন গড়েন, স্বপ্নের ঘরে নবীকেও দেখতে পারেন, স্বপ্নের ঘরে আল্লাহ আপনাকে ইশারাও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের স্বপ্নটা কেমন সত্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন ঘুমের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। শাসন আমল হলো হযরত ওমরের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন আপনারা? হ্যাঁ, চার খলিফার এক খলিফা হযরত ওমর। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম একজন। যে ওমর ছিল কুখ্যাত ডাকাত, সন্ত্রাস, খুনি, সে ওমর যে কোরআন তাকওয়া মাদ্রাসায় পড়ানো হয়, সেই কোরআনের বরকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে সেই কুখ্যাত খুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হওয়ার সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে। কত বড় সৌভাগ্যের কথা! একটা মানুষ যুবক বয়স পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত থাকার পরেও কোরআনের সহবতে জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে থাকে, আমরা সেই কোরআনই তো পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন পেয়েছি না? আমরা সেই কোরআনই পেয়েছি। আমরা যদি সেই কোরআনকে বুকে আঁকড়ায় ধরতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন মাফিক জীবন করতে পারি, কোরআন সুন্নাহ মাফিক নিজের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পক্ষেও আল্লাহর রিজামন্দি অর্জন করা, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যদিও দলিল হিসাবে আসবে না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সাহাবীদের পাশে আল্লাহ বসার সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী স্বপ্নে দেখলেন ঘুমের ঘরে ফজরের আযান হচ্ছে। কিসের আযান? ফজরের আযান। ফজরের আযানের মধ্যে আলাদা একটা শব্দ আছে। শব্দটা কি বলেন তো আপনারা? মাশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এই শব্দটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘুমের পরে বলতেছেন আমার তো নামাজে যাওয়া দরকার, এখনো কিন্তু ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেই আযান শুনলেন, শুনে ঘুমের মধ্যে স্বপ্নেই নামাজে গেলেন, গিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইন্তেকাল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি হয়েছে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আল্লাহকে ডাকেন না, সবাই একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, হযরত আলী ঘুমের ঘরে মসজিদে নামাজে চলে গেলেন। নামাজে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। মনের ভিতরে আবার প্রশ্ন জাগতেছে, নবী তো ইন্তেকাল হয়েছে, আবার নামাজের ইমামতি কেমনে করে? হযরত আলী বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নের মাঝে নামাজের জামাতে দাঁড়ায় গেলাম। আমার নবী সুমধুর কণ্ঠে নামাজে কোরআন তেলাওয়াত করলেন। আমি শুনলাম, নামাজ শেষ হয়ে গেল। এমন সময় দেখি মসজিদে নববীর দরজা দিয়ে একজন বৃদ্ধা মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে, তার বাগানের খেজুর। হুজুরের নামাজের পরে খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমার বাগানের খেজুর, আমি আল্লাহর রাস্তায় কিছু হাদিয়া নিয়ে এসেছি, আপনিও খান, আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দেন। হুজুর সবাইকে বসতে বললেন। নবীজি একটা একটা করে খেজুর সব সাহাবীদেরকে দিলেন। হযরত আলী বলেন, আমাকে একটা খেজুর রাসূল দিলেন, আমি খেজুরটা পাইলাম। খেজুরটা খেয়ে এত মজা লাগলো, মনে মনে বলতেছিলাম আর একটা খেজুর আমি চেয়ে নেই। আবার মনে মনেই বললাম চাওয়া ঠিক হবে না, কারণ রাসূল খুশি হয়ে যা দিয়েছে এটার পরই খুশি থাকা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খেজুরটা খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে আমি চলে আসতেছিলাম। ঠিক এমন সময় অরিজিনাল বাস্তবে ফজরের আযান শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন ফাল দিয়ে ঘুম থেকে উঠে দেখি সেই খেজুরের স্বাদ আমার মুখের ভিতরে এখনো লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ওযু করে আমি মসজিদে জামাতে গেলাম। এবার গিয়ে দেখি হযরত ওমর আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাদশা ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু স্বপ্নের কথাটা বারবার ভাবতেছিলাম, নামাজে তাকবীর বলে শরীক হলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার নবী নামাজের প্রথম রাকাতে যে সূরাটা পড়েছিল
হযরত ওমর সেও প্রথম রাকাতে সেই সূরা কারাটাই পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। দ্বিতীয় রাকাত শুরু হলো, দ্বিতীয় রাকাতে ওমর এমন একটি সূরা তেলাওয়াত করতে শুরু করলেন, কেরাত, যেই সূরাটা স্বপ্নের মাঝে রাসূলুল্লাহর কণ্ঠে আমি শুনেছি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে লক্ষ্য করে দেখি, ওই যে স্বপ্নের মাঝে দেখেছিলাম একজন বৃদ্ধা মহিলা খেজুর নিয়ে আসতেছে, বাস্তবেও দেখি ওই দরজা দিয়ে একজন বৃদ্ধা মহিলা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, এই যে আমার বাগানের খেজুর আপনিও খান আর সাহাবীদেরকেও বন্টন করে দেন। হযরত ওমর খেজুরগুলো নিয়ে বসে পড়লেন। সমস্ত সাহাবীরা চতুর্পাশে বসে আছে। হযরত ওমর নিজের হাতে খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলীর কাছে যখন এসেছেন, হযরত আলীকে একটা খেজুর দিয়েছেন। হযরত আলী খেজুরটা পাইয়া খাচ্ছিল, খুব মজা, সেই স্বপ্নের খেজুরের মতো খাচ্ছে, আর মনে মনে বলতেছে, আমি তো রাসূলুল্লাহর কাছে স্বপ্নে খেজুর চাইতে পারি না লজ্জায়, এখন ওমর তো আমার ভাই, আমি ওমরের কাছে একটা খেজুর চেয়ে নিব। এই কথা বলতে বলতে বলেই ফেললেন, ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, আলী রে, স্বপ্নের মাঝে রাসূলুল্লাহর কাছে তুমি চাও নাই, রাসূলুল্লাহ তোমাকে খেজুর দেয় নাই, আমার কাছে কেন চাইলা? আমি বা কেমনে দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন আলী, আর স্বপ্নের কথা বলতেছেন ওমর। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সার্টিফিকেট কি এমনি পেয়েছে? কত সত্য স্বপ্ন, কত বাস্তব স্বপ্ন। এজন্য মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ওলি আল্লাহ যারা, তাদের স্বপ্ন স্বপ্ন না, তাদের স্বপ্ন হচ্ছে ইলহাম, ইশারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে ঘুমাবেন, স্বপ্নে রাসূলুল্লাহকে দেখবেন, শয়তান রাসূলুল্লাহ সুরত ধরতে পারে না। মেরাজের রাতে হুজুর বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলুল্লাহ চেহারা দেখে মুগ্ধ,